বেশ কিছুদিন ধরেই চলছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার ও সংস্কার কাজ। এরই মধ্যে রাজবাড়ির দরবার হলের পাশে পুরাতন ভবনের মাটির নিচে পাওয়া যায় লোহার কড়াই, যার ওজন 4 মণ। এটি পাওয়ার পর থেকেই দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষ আসছেন এই কড়াইটি দেখতে। করতে করতে এই ঘরে আসি, তারপরে এই ঘরের ময়লাগুলা সাফ করেছি। এখন সাফ করার সময় দেখেছি এটা কি জানি একটা লাগলো, লাগার পরে তখন চতুর্দিক দিয়া খুঁড়িয়া দেখি একটা বিশাল একটা কড়াই। তো কড়াইটা বার করে নিয়ে গেলাম। প্রায় 2-3 মণের মতন হবে। এখন লোকজন দেখি কত এটা রাজার কড়াই না কার কড়াই, কতদিন থেকে যে আসে ঢুকি কেউ তো বলতে পারে না। পুরাতন, এখন কত সালে সেটাও আমরা জানি না। এই জিনিসটা উদ্ধার করার পরে লেবাররা সার্কেলিং দিছে, ডিসি স্যার আসে উদ্ধার করে। বহুত লোকজন দেখার পরে তখন এটা রাজবাড়ি মন্দিরে হেফাজতে রাখছে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে এই মহারাজার অনেক কিছু ছিল যেটা আমরা চোখে দেখিনি। নিদর্শন স্বরূপ কালকে যে জিনিসটা পাওয়া গেছে, অনেক উৎসুক জনতা, হাজার হাজার জনতা কালকে দেখতে গেছে। কালকে আমিও যদি আমার বাসায় রাজবাড়ির পাশেই, তারপর দেখার সৌভাগ্য হয়নি। আমি সকালবেলা এটা দেখতে আসলাম, দেখে আসে নাড়ি ছেড়ে দেখলাম একটা মহারাজার জিনিস দেখে আনন্দ বুকটা ভরে গেল। রাজবাড়ির ইতিহাসের একটা বই আছে মেহরাব স্যারের লেখা, সেটাতে আমরা পড়ছি যে এই রাজবাড়ির যে কি কি জিনিসপত্র ছিল, বাক্স, পেটরা, ছুরি, হাতিয়ার, অন্যান্য এগুলো থাকতো, কিন্তু আমরা বইয়ে পড়তাম এর ইতিহাসটা। আজকে আমরা এই কড়াই দেখে বুঝতে পারতেছি যে এই রাজবাড়ির ভিতরে কত ঐতিহাসিক পুরনো জিনিসপত্র আছে। দিনাজপুর রাজবাড়ির গোড়াপত্তন হয়েছিল 50-10 শতাব্দীর প্রথমার্ধে। পরে 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে এখানকার মহারাজা জগদীশনাথ প্রাসাদ সম্পদ ও দায়িত্ব ছেড়ে সপরিবারে চলে যান পার্শ্ববর্তী দেশ ভারতে। এরপর থেকে অরক্ষিত হয়ে পড়ে রাজপ্রাসাদ, চুরি হয় মূল্যবান জিনিসপত্র। আমাদের কান্তজি মন্দির এবং আমাদের গোষ্ঠীর রাধা মঞ্জু মন্দির প্রতিষ্ঠা করে গেছেন এবং রাজাদের অনেক কীর্তি তারা এখানে রেখে গেছেন। এবং এর আগে এরকম আপনি যে কথাটা বললেন একটু আগে যে এখানে এইভাবে আরো অনেক কিছু এরকম পাওয়া গেছে কিনা, আসলে এর আগে আমাদের এখানে একটা বিষ্ণুমূর্তি পাওয়া গেছে এবং গতানুগতিক ভাবেই কয়েক বছর পর আবার এই রানীমহল থেকে কড়াইটা উদ্ধার হলো। যেটা মনে হচ্ছে রাজার আমলেরই কড়াই, হয়তো বা সেখানে কিভাবে চলে গেছে জানি না। তো এটা আমরা এলাকাবাসী সকলে উৎসুক যে আরো হয়তো অনেক কিছু পাওয়া যাবে। বিগত আমলে আমরা দেখেছি যে অনেক সমস্যার কারণে সংস্কারটা সেভাবে হয়নি। তো আমরা চাই যে রাজবাড়িতে সংস্কার হোক। এক সময় সেখানে রাজারা খুব জাঁকজমকপূর্ণভাবে বসবাস করতেন, সেটি বোঝা যাচ্ছে, কিন্তু সময়ের পরিক্রমায় এটি আসলে এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে, যদি সরকারি পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায় বা পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, তাহলে এটিকে হয়তো বা আবার পূর্বের রূপ দেওয়া সম্ভব। আয়নামহল, রানীমহল, ঠাকুরবাড়ি মহল, কুমার হাউস, বেশ কয়েকটি মন্দির, দরবার হল, পরীক্ষা বাগান সহ দিনাজপুর রাজবাড়ির মোট আয়তন 16.41 একর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।